এটা সুন্নাতে আমার। সাইয়েদনা ওমর ফারুক সর্বপ্রথম এই কোরআনের স্লোগান দিয়েছেন। উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে। উনি আসলেন, এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল কোরআনু কিতাবুল হক, কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুল হক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল ইসলামু দীনুল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, আল ইসলাম দীনুল হক, ইসলাম ও সত্য ধর্ম। এবার ওমর তার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে লজিক দিয়ে বললেন, ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি রাসূল সত্য, ফাফিমাল ইখতিফা, ফাফিমাল ইখতিফা, লুকিয়ে লুকিয়ে আর দাওয়াত দিবেন কেন? দরজা বন্ধ করে কোরআনের জ্ঞান বিতরণ করবেন কেন? লোকচক্ষুর অন্তরালে নামাজ কেন? ওপেন দাওয়াত শুরু করে দেন। বিশ্বনবী বললেন, লা ইয়া ওমর, হাদিহি বালদাতু মক্কা, এটা মক্কার জীবন। রংবাজি তোমার করতে মন চায়, তুমি মদিনায় যেয়ে করবা। জোরে কোন ঠিক কিনা? এক এক জায়গায় এক এক স্ট্র্যাটেজিতে, এক এক পলিসিতে দাওয়াতি কাজ করতে হবে। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাকে একটা মিছিলের অনুমতি দিতে হবে। আমি মদিনায় ওপেন দাওয়াতি কাজ করব, কিন্তু মক্কায় একটা মিছিল দিতে চাই। জোরে বলেন, কি দিতে চাই? বিশ্বনবী বললেন, যাও মিছিল দাও, কিন্তু মিছিল দেওয়ার জন্য লোক থাকার দরকার আছে না নেই? আপনারা এখানে কেউ নাই, আমি একা মিছিল দিয়ে মিছিল জমবে? মিছিল উঠবে? এটা হবে না। উনি খুঁজে পেলেন 10 জন নমুসলিম, 10 জন সাহাবাকে নিয়ে উনি 2 কাতার করলেন। দ্বিতীয় কাতারে 5 জন, প্রথম কাতারে 5 জন। দ্বিতীয় কাতারের সামনে লিডার বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের লিডার হলেন উনি নিজেই। কোন সুবহানাল্লাহ। এরপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। জোরে বলেন তো, কয় বাক্যের? সবাই বলেন নাই, জোরে বলেন, কয় বাক্যের? উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু ইয়াতামা ওয়ালাদুহু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। মক্কায় কার এত বড় বুকের পাটা? কে আছো তার মায়ের বুক খালি করতে চাও, সন্তানগুলোর ইয়াতীম বানাতে চাও, বিবিকে বিধবা বানাতে চাও, পারলে এসে আমি ওমরের মিছিল ঠেকাও। সুবহানাল্লাহ কইবেন না? সেদিন কেউ সাইয়েদনা ওমরের মিছিল ঠেকাতে আসেনি। উনি শুরু করলেন কোরআনের স্লোগান, কোরআনের মিছিল। তো সেই মিছিলে কি উনি নারায়ে তাকবীর করেছেন? করেছেন, লিল্লাহি তাকবীর। জোরে বলেন, ঠিক কিনা? উনি লিল্লাহি তাকবীর বললেন, আর পিছনের 2 কাতারের নমুসলিমরা কি বলল? আল্লাহু আকবারটাও জোরে বলতে পারলেন না, গলা ফাটিয়ে তারা বলল আল্লাহু আকবার। উনি বললেন, আমার মিছিল চলবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমার মিছিল থামাতে পারবে না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? ওমরে ফারুক বাঘের বাচ্চার মতো ঘোষণা দিলেন, আমি কাবার গিলাফ ধরবো, কাবা ঘরে চুমু খাবো, আল্লাহর সেজদা দেব, এরপরে আমার মিছিল থামবে। জোরে বলেন, ঠিক কিনা? শুরু হয়ে গেল কোরআনের মিছিল। মক্কায় তো এই মিছিলের আগে কেউ দেয় নাই। আবু জাহাল লাঞ্চ করে দুপুরের খাবার শেষে কাইলুলা করতেছিল। কাইলুলা থেকে বের হয়ে দেখতে আসছে, কিরে, আমার নির্বাচনী এলাকায় আমার ছাড়পত্র ছাড়া মিছিল দেয়, কার এত সাহস? এসে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে হাঁটতে। মুনাফিকেরা জমের মতো ভয় পাইত। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত। এজন্য ওমরের মতো একজন লিডারের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাইয়েদনা ওমর শুরু করলেন কোরআনের মিছিল। আবু জাহেল ওমরকে দেখে দিছে একদম। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব দিছে তো। ফাঁকা ময়দান। উনি মিছিল দিতে দিতে কাবার গিলাফ টাচ করে কাবাতে চুমু খেয়ে সেজদা দিলেন কাকে? এজন্য সেই ওমরের রক্ত আমাদের গায়ে আছে না নাই? কিন্তু ওমরের ঈমানটা আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন আছে, কিন্তু কোরআনের পাগল হামজা নাই, খালিদ ইবনে ওয়ালিদ নাই, খাব্বাব নাই, খুবাইব নাই। জোরে বলেন, ঠিক কিনা? আসুন এই তাফসীর মাহফিলের শুরুতেই আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই। তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করি। রাজি আছেন তো? আসেন আমরা 3টা তাকবীর দিয়ে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে জানান দিয়ে দেই, অনেকগুলো আল্লাহর ওলির মেলা এখানে বসেছে। জোরে কোন ঠিক কিনা? এতগুলো আল্লাহর ওলি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা যাবে না। জিলাপির লোভ দেখায়া শাহবাগে নেওয়া যায়, বিরিয়ানির লোভ দেখায়া উল্টা পাল্টা জায়গায় নেওয়া যায়, কিন্তু কোরআনের মাহফিলে যারা আসে এরা কোরআনের পাক। ঠিক কিনা?
আসেন শুরুতেই আমরা 3টা তাকবীর দেই গলা ফাটিয়ে, ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব। রাজি আছেন তো নাকি রাগ করতেছেন? তাহলে শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন। বিবাহিত কারা আছেন একটু হাত তুলে দেখান তো। আপনাদের দলে আমিও আছি, ভয় নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। এবার সিঙ্গেল কারা আছে দেখি, হাত তুলো। মাশাআল্লাহ, আমার ইয়াংস্টাররা তো কম নাই, হাত নামান। সিঙ্গেল বলা থেকে রাগ করতেছো? হ্যাঁ, কয়দিন আর সিঙ্গেল থাকবা? কয়দিন পরে এমনি ডবল হয়ে যাবে। তাও আবার দেশে মহিলা সংখ্যা যেভাবে বাড়তেছে, কপালে 3-4টা করে জুটতে পারে। ওই যে কয় ঠিক, মহা খুশি। 3-4টা করে লাগবে ওদের। আল্লাহ কবুল করে নাকি আমরা বলি আমিন। তো শুরুতে আমার বিবাহিত ভাইরা কি রেডি? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা একটু কষ্ট করে আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো? প্রথমবারে ছোট্ট বাচ্চারা, তোরা কিন্তু সিঙ্গেল, তোমরা চুপ। তোমরা এখন আওয়াজ দিলে বিবাহিতরা জিতে যাবে। আচ্ছা, আপনাদের দলে আমি আসছি, ঠিক আছে। তো আমার বিবাহিত ভাইরা রেডি? আমি লিল্লাহি তাকবীর বললে গলা ফাটিয়ে আল্লাহু আকবার পড়া যাবে? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, বেশ আওয়াজ হয়েছে। এবার সিঙ্গেলদের পারফরমেন্স। ওই যে ওরা গলা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। সিঙ্গেল ভাইরা তোমরা কি রেডি? বিবাহিতদেরকে কি হারায় দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। আসলে হারাই দিচ্ছে, আর হারাইছে মানে এমন হারানো 3-0 গোলে হারাইছে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে দেব অনেক জোরে লিল্লাহি তাকবীর। এই তাকবীর গুলো আমাদের হৃদয়ের স্পন্দন, এটাই আমাদের সম্বল, এগুলোই আমাদের সম্পদ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, আল্লাহ যদি বলে তুই কোরআনের পক্ষে ছিলি, কোরআনের মাহফিলে যেতি, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিস, মিছিল করেছিস, যা, এজন্য তোরে আমি মাফ করে দিলাম। এই মাফের ঘোষণা যদি সেদিন পাই, এই নাজাতের ঘোষণা যদি আমরা সেদিন পেয়ে যাই, আমাদের আর কিছু লাগবে? আমরা তো আল্লাহর কাছে একটা জিনিসই চাই, নাজাত চাই। জোরে বলেন কি চাই? পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য মুসলমানদের সব ভালো কাজের আগে তাকবীর আছে না নাই? আমাদের নামাজের শুরুতে আছে না নাই? আজানে আছে না নাই? জানাজার নামাজে আছে না নাই? আবার 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে না নাই? অন্য কোনো ধর্মের সমাবেশে গেলে তাকবীর পাবেন? আপনি হিন্দুদের সমাবেশে গেলে ওরা বলবে জয় জয় রাম সীতা রাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। বৌদ্ধদের প্যাগোডাতে ঢুকলে ওরা বলে ওম শান্তি। ওই যে গান গাইছে না, মাথায় কোনো চুল নাই, গায়ের মধ্যে হলুদ চাদর পরে শান্তি শান্তি বলে। ওরা পড়ে বুদ্ধাং চরণাং গচ্ছামি, ধাম্মাং চরণাং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শুধু ওদের ভাষণে আর স্লোগানে, আসলে ওরা শান্তির প্র্যাকটিস করে না। যেরকম ঠিক কিনা? মায়ানমারের মতো এরকম হিংস্র বৌদ্ধ জাতি আল্লাহর জামিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা আমার রোহিঙ্গা ভাইদেরকে মেরে নাস্তানাবুদ করে দিচ্ছে। ওরা আমার বোনদের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার হাফেজে কোরআনদের গলা কেটে ওদের গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে। আমরা তারপরেও শান্তিকামী জাতি, ওদের জন্য প্রথমে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দেখ। হেদায়েত না দিলে মায়ানমার আর বার্মাকে আল্লাহ মানচিত্র থেকে ডিলিট করে দেখ। বলেন আমিন। এজন্য ওদের প্যাগোডাতে গেল আপনি তাকবীর শুনবেন না, ওরা বলে ওম শান্তি ওম। খ্রিস্টানদের ওখানেও শুনবেন না, ওরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড। ও গডের ছেলে, আমগরে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বাঁচাও। ঈসা কি তোমারে বাঁচাতে পারে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? এজন্য সব সময় আমরা ডাকবো কারে? সকালবেলা কাকে? দুপুরবেলা কাকে? বিকেলবেলা কাকে? একদল আছে বিপদে পড়লে ডাকে, বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। পড়েন আল্লাহু আকবার। মানুষ যখন সাগরে চলে, লঞ্চের মধ্যে যখন তুফান হয়, টর্নেডো হয়, তখন মানুষ আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আবার যখন তুফান থেকে ঘরে চলে যায়, আবার শিরক করা শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বিপদে পড়লে আল্লাহরে ডাকে। বিপদে পড়ছে, আল্লাহ এবার যদি তুমি বাঁচিয়ে দাও, এই নির্বাচনের পরে আমি খুব ভালো হয়ে যাবো, এরকম ঘোষণা আছে না নাই? কিন্তু জিতে গেলে বেমালুম সব ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা?
এরপরে ক্রিকেট খেলার মধ্যে দেখবেন বাংলাদেশের 1 বলে 4 রান দরকার। যেই মেয়েটা ওন্না ছাড়া এতক্ষণ গান গাইছে, লাফাইছে, দুম্মা চলে, এই মেয়েটাই দেখবেন মাথার মধ্যে ওন্না দিয়ে দোয়া শুরু হয়ে গেছে, আল্লাহ একটা 4 দাও, একটা ছক্কা দাও, যেরকম ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মেরে দেয়, আবার ওড়না ফেলে দিয়ে দুম্মা চলে। তার মানে আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কারে? জোরে বলেন কারে? এই জন্য আসল মুসলমান তারা যারা বিপদেও আল্লাহরে ডাকে, সুখে থাকলেও আল্লাহরে ডাকে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আসলে শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বক্তারা একটা বই থেকেই কথা বলি, এইটাই সিলেবাস। এই সিলেবাসের বাইরে আমরা কেউ কথা বলি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এখানে রবীন্দ্র সমগ্র এনে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, শুনবেন? নজরুল সমগ্র থেকে বললে শুনবেন? তারপরে বাইবেল থেকে বললে শুনবেন? শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করলে শুনবেন? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, ইয়াহভিস্ট, সেকারডেটা, তালমাদ, টোরা, গোটা বিশ্ব কাঁপানো যত ধর্মগ্রন্থ আছে একটা থেকেও বললে শুনবেন। আমি যদি পড়া শুরু করে দেই ওম নমো ভগবতী বাসুদেবায়, শুনবেন? আপনারা বলবেন হুজুর আপনার ভগবতীলে আপনি থাকেন। যেদিন কোরআন শোনাতে পারবেন ওই দিন আইসেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা বক্তারা একটা বই থেকে এই কথা বলি, গলা ফাটিয়ে বলেন তো বইটার নাম কি? আরো জোরে বলতে হবে কিনা? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? এর কারণ বইটাকে নাজিল করেছে কে? এজন্য বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওই বিচারের রায়ের মধ্যে কোনো মিথ্যা সাক্ষী থাকে না, স্কাইপি কেলেঙ্কারি থাকে না, মিথ্যা রায় থাকে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই রায় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রায়। এজন্য কোরআন দিয়ে আমরা এদেশের রায়গুলো চাই কি চাই না? চান তো? আল্লাহ আমাদের কথার সাথে যেন কাজের মিল থাকে, তুমি তৌফিক দান করো, আমরা বলি আমিন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, this is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এটাকে নাজিল করলেন কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light। ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, বেয়াদব গুলারে আদব শেখাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? আবার এই কোরআনটা এমন কিতাব, এটা পড়াও সহজ, এটা বোঝাও সহজ, এটা হিফজ করে সিনায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য বান্দা তোমাদের জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না? I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart। বুঝতে চান সহজ, হিফজ করতে চান সহজ। হিফজ করা যদি সহজ না হইতো আমরা হাফেজ হতে পারতাম? জোরে বলেন পারতাম? শুনে অবাক হবেন, গোটা বিশ্বে এখন হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ ছাড়িয়ে গেছে। প্রিন্টেড কোরআনের সংখ্যা, ছাপা কোরআন গোটা বিশ্বে অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি মুসলিম হন বা বৌদ্ধ হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, আস্তিক হন আর নাস্তিক হন, পৃথিবীর প্রত্যেক 2টা মানুষের জন্য কোরআন পৃথিবীতে আছে না নাই?
আবার এই কোরআনটাকে হেদায়েত করে পাঠালেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? এই জমিনে অনেক বাবা ছিল, নবী ছেলেকে হেদায়েত করতে পারেন নাই। অনেক ছেলে ছিল, নবী বাবারে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক স্বামী ছিল, নবী বিবিকে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম উলুল আজমি মিনার রাসূল, জালিলা কাদার পয়গম্বর, ওনার বাবা আযার ছিলেন কট্টর কাফের। উনি নবী হয়েও তার বাবারে হেদায়েত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নূহ আলাইহিস সালাম, আল্লাহর বড় পয়গম্বর, উনি বাবা হয়ে ওনার ছেলেরে কিন্তু হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? আবার লূত আলাইহিস সালাম, আল্লাহর বড় নবী, স্বামী নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারে নাই। আবার আসিয়া ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি, অনেক নিকটবর্তী একজন বান্দি, অনেক বড় আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি হয়েও তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক একজন, তিনি কে? এজন্য সবার জন্য আমাদের হেদায়েতের দোয়া করতে হবে। আম জনতার জন্য, নেতাদের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য। যেরকম ঠিক কিনা? এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়ে এসেছে, তার জন্য মনে হেদায়েতের দরকার নেই? আমরা ডোনাল্ড ট্রাম্পের হেদায়েতের দোয়া করি। জোরে বলেন ঠিক কিনা? রিপাবলিকান পার্টি থেকে সে নির্বাচিত হয়ে এসেছে। তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানিয়ে দাও। বেটা, তুই কি গ্রেট বানাবি? গ্রেট বানাবে কে? বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে পথ চলা শুরু। কত সম্পদের যে সে মালিক, সে নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 4.5 ইউএস বিলিয়ন ডলারের মালিক, ইউএস ডলারের মালিক 4.5 বিলিয়ন ইউএস ডলার। পৃথিবীর 324th wealthiest personality in the world, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের যে লিস্ট, তার মধ্যে 324 নাম্বার লিস্টে সে আছে। কত সম্পদ! ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহলের অভাব নাই। আমেরিকাতে এমন কোন স্টেট নাই যে স্টেটে তার বিল্ডিং নাই। ট্রাম্প হোটেল একটা বানিয়েছে যার বাইরের সব জানলাগুলো 24 ক্যারেট, 24 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু তার সবগুলো স্লোগানের সাথে আমরা একমত নই। সে মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে খেদাইতে চায়। কোন ঠিক কিনা? ওর যুক্তি হচ্ছে মুসলমানেরা আমেরিকার আসল অধিবাসী নয়। ও তার নিজের ইতিহাসই ভুলে গিয়েছে। ওর বাবা মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়। ওর বাপ হচ্ছে জার্মান, মানে বাড়ি জার্মানি। ওর মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। বেটা, তোর বাপ জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূর থেকে সাঁতার কাইটা এসে থাকতে পারে, আর মুসলমানরা থাকতে পারবে না? না, তুমি মুসলমানদেরকে ক্ষমতা থেকে কি নামাবা? তোরও বেটা ক্ষমতা থেকে নামাই দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক একজন। চিৎকার করে বলেন, তিনি কে? তিনি চাইলে কাউরে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এজন্য অহংকার করে লাভ নেই, দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বাদশা পৃথিবীতে ছিল কি ছিল না? আব্রাহা ছিল, কারণ ছিল, নামরুদ ছিল, ফেরাউন ছিল। কেউ আজকে নাই। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি। আমি তো মিশরে ছিলাম 5 বছর। আহা, কি হুঙ্কার, কি দাম্ভিকতা, কি অহংকার! আজকে তার শুটকি মানুষ বানিয়ে রেখেছে কে? কিরা? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আপনারা? আপনারা তো গঞ্জে সকল ক্ষমতার উৎস জনগণ বলা যাবে? এটা রাষ্ট্রীয় কুফুরি। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আচ্ছা, আপনারা যদি ক্ষমতার উৎস হন, এখানে একটা রিকশার টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠবে। যেরকম ঠিক কিনা? বোমা ফাটলে সমাবেশ থেকে সব দেয় দৌড়। তো ক্ষমতার উৎস হইলে দৌড় দাও কেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, আপনি কোন দিক দিয়ে দৌড় দিবেন জানি না, আমি দিব এদিকে। চাচা আপন প্রাণ আগে যান বাঁচাও। তো ক্ষমতার উৎস হলে আমরা দৌড়াই কেন? এরপরে রাত 3টার দিকে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই বিল্ডিং থুইয়া দৌড়, ভাড়াটিয়াও ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে হয় নামে না? নামে? ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, এসপি দৌড়, ডিসি দৌড়, সেনাবাহিনীর প্রধান দৌড়, প্রধানমন্ত্রী দৌড় দেয় না?
হ্যাঁ, 3টার দিকে যখন ভূমিকম্প হয় মাননীয় প্রধানমন্ত্রীও দৌড়, ঠিক কিনা? সব মানুষগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় কে? জনগণ যদি ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প হইলে দৌড়ান কেন? বোমা ফাটলে লাভ দেন কেন? জোরে কোন ঠিক কিনা?